নষ্ট হয়ে যাওয়া কলা তোমরা ফেলে না দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো প্রথমেই দেখো এখানে আমাদের কলাগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে এসেছে। তো কলাগুলো ফালিয়ে না দিয়ে আমি এইভাবে একটা বাটিতে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কলা খোসা ছাড়ানো হয়ে গেলে এরপর খুব ভালো করে কলাগুলোকে ম্যাশ করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আমার কলাগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এই তো এবার আমি কলাগুলো হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে নেব, যাতে কলার মধ্যে কোনো দানা ভাব না থাকে। খুব ভালোভাবে কলাটা ম্যাশ করে নিয়েছি। এখন 1 চা চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো নুন, 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি ময়দা আর কলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। অল্প অল্প করে ময়দা নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব। এরকম একটা আঠালো ব্যাটার তৈরি করে রেস্টে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট রেস্টে রাখার পর এদিকে হচ্ছে আমি চুলায় তেল গরম হতে দিয়েছি। তেলটা হালকা গরম হলে অল্প অল্প করে ড্রো নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। কড়াতে যতগুলো দেওয়া যায় আমি ছোট ছোট করে শেপ দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় কিংবা অন্যরকম সাইজেও বানাতে পারেন। আমি এরকম গোল গোল করে বেছে নেব সবগুলো পিঠা। এই তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এক পাশে একটু কালার আসলে আমি উল্টে দেব অপর পাশটা। অপর পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে পিঠা নামিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নেব। আর এই তো দেখেন কি সুন্দর হয়েছে, নরম, একদম নরম। ভিতরেও দেখেন কতটা সুন্দর, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।